প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পড়াবো, দেখো, পঞ্চম শ্রেণীর পাখির কাছে ফুলের কাছে কবিতাটির তাৎপর্য বিশ্লেষণ। পাখির কাছে ফুলের কাছে, দেখো কে লিখেছে? আল মাহমুদ। আল মাহমুদ যে কবিতার যে কবি, তিনি হচ্ছেন, এই কবি পরিচিতিটা পড়লেই তোমরা পেয়ে যাবে। তার কবিতার কবি পরিচিতিটার মধ্যে তার সমস্ত বর্ণনা দেওয়া আছে। আল মাহমুদের জন্ম 1936 খ্রিস্টাব্দে। জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে, অর্থাৎ ক্লাস 6-এ যখন থেকে পড়তো তখন থেকে আল মাহমুদ তার কবিতার, তার গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। আর আল মাহমুদ কবি যখন দশম শ্রেণীর ছাত্র, তখন বাংলাদেশের ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। আমরা কবি পরিচিতিটা প্রত্যেকটা কবিতার কিন্তু খুব ভালো করে পড়ব, কারণ এখন তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ছো। দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন তিনি। উল্লেখযোগ্য কবিতার বই তার হচ্ছে লোক লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন, এগুলো। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি আল মাহমুদ। সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হন। আর এই পাখির কাছে ফুলের কাছে কবিতাটি, তার পাখির কাছে ফুলের কাছে একটা বই আছে, সেই কবিতার থেকে নেওয়া, কবিতার বই থেকে এই কবিতাটি নেওয়া। দেখো কবিতার প্রথম লাইনে কি আছে? নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। তাহলে নারকেলের ওই লম্বা মাথা, অর্থাৎ নারকেল গাছের ওই লম্বা মাথায় হঠাৎ আমরা কি দেখছে কবি? যে ডাবের মতো চাঁদ উঠেছে, অর্থাৎ নারকেল গাছের উপরে ডাবের মতো চাঁদ উঠেছে, চাঁদের আকারটা ডাবের মতো দেখা যায়, ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, অর্থাৎ সেই সময় কবি ছিটকিনিটা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। ঝিমধরা কথার অর্থ হচ্ছে অবসন্ন, অর্থাৎ এই শহরটা অবসন্ন হয়ে কাঁপছিল থরথর, অর্থাৎ এই শহরটা সেই সময় কাঁপছিল। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, অর্থাৎ কলকাতা শহরের যে মিনার মানে বড় বড় যে ঘর সৌধ, সেগুলোকে মিনার বলা হয়। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, মানে মিনারটাকে দেখে কবির মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? পাথরঘাটা নামে একটা জায়গা আছে, সেইখানকার গির্জেটা লাল পাথরের ঢেউয়ের মতো লাগছে কবির কাছে। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাই, মানে যেই মোড় মানে একটা বাঁক, যেই বাঁকটা ঘুরেছে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। কোত্থেকে উটকো মানে এক অপরিচিত, উটকো কথাটার অর্থ হচ্ছে অপরিচিত, ডাক দিল পাহাড় আয় আয় বলে। এটা কবির মনে কল্পনায় হচ্ছে। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। পাহাড়টার গায়ে যেই হাত দিয়ে মনে মনে ভাবছে কবি, তখনই লাল দিঘিটার পাড়ে যেই এগিয়ে দেখছে জোনাকি, তখন জোনাকিরা তখন সেখানে বসে দরবার করছে কবির কল্পনায়। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, কবিকে দেখে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। তাহলে কবিকে কি বলছে? যে সবাই আমরা যারা রাত্রে না ঘুমাই তারা সবাই এসো এখন গল্প করি, এরকম আর কি কবির মনে মনে হচ্ছে। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, কবিকে বলছে তোমার পদ্য লেখার পাতাটা পকেট থেকে খোলো। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হলো আজ। রক্ত জবার ঝোপের কাজটা একটা কাব্য হলো, এটা একটা কল্পনার কথা কবিকে বলছে সবাই। দিঘির কথায় উঠছ হেসে ফুল পাখিরা সব, দিঘির কথায় সব ফুল পাখিরা উঠছে হেসে। কাব্য হবে জুড়ল কলরব, মানে লেখক এখন একটা কবিতা বলবে তাই বলছে কাব্য হবে, সবাই কলরব মানে আওয়াজ করলো, কলরব মানে জোরে আওয়াজ। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তাহলে কি আর করি, তখন লেখক বাধ্য হয়ে পকেট থেকে ছড়ার বইটা খুলে বসলো, আর পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই মানে মনের কথা বলল কবি লেখক, যে কবিতা লিখেছে আল মাহমুদ। এই হচ্ছে কবিতার তাৎপর্য বিশ্লেষণ। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছ। এখানে কিন্তু ছোট ছোট খুব অর্থ আছে, যেই অর্থগুলো তোমরা কিন্তু খাতায় লিখে লিখে পড়তে হবে। যেমন গোলগাল, গোলগাল কথার অর্থ হচ্ছে ভরাট। ছিটকিনি মানে হচ্ছে দরজা জানলা বন্ধ করার হুক, দেখবে দরজার মধ্যে যেটা দিয়ে মানে ঘরটা আটকানো হয়, বা এক কথায় বলে হুড়কো। আরেকটা হচ্ছে ঝিমধরা মানে অবসন্ন। তারপরে আছে দেখো মিনার মানে সৌধ। তারপরে গির্জে মানে হচ্ছে
খ্রিস্টানদের উপাসনালয় বা গির্জা। দরগাতলা, দরগাতলা মানে হচ্ছে পীরের কবর বা তার সংলগ্ন স্মৃতি মন্দির, অর্থাৎ মুসলমানদের পীরের কবর, যেখানে পীরকে কবর দেওয়া হয়, যেখানে যে দরগাতলা বলে তাকে। উটকো, উটকো মানে হচ্ছে অপরিচিত। তারপরে এখানে দেখো এইদিকে আসলে বলছে দরবার, দরবার মানে সভা। দিঘি, দিঘি মানে হচ্ছে বড় পুকুর। কলরব, কলরব মানে হচ্ছে কোলাহল বা বহু লোকের জমায়েত বা জোরে আওয়াজকে কলহল বলে। ছড়া, ছড়া দেখো পেয়ে যাবে এখানে, ছড়া আছে শিশু ভোলানো কবিতা। আমি তোমাদের মোটামুটি যেখান থেকে যেই যেই অর্থগুলো পড়তে হবে আর কবিতাটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, দাড়ি কমা দেখে, আর রিডিংটা যত বেশি পড়বে তত না দেখে লিখতে পারবে। তোমরা আশা করছি কবিতাটা খুব ভালো করে বুঝতে পেরেছো। কবিতাটা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। আমি তাৎপর্য বিশ্লেষণ করে প্রত্যেকটা অর্থ ধরে পড়িয়ে বুঝিয়ে দিলাম। তোমরা এখন পঞ্চম শ্রেণীতে পড়ছো, বানান কিন্তু যেন ভুল না যায় পরীক্ষায়। প্রথম পরীক্ষায় কিন্তু বানান ভুল গেলে নাম্বার কাটা যাবে। সেই জন্য ভালো করে পড়বে আর ভালো করে না দেখে লেখার প্র্যাকটিস করো। যদি পড়ানোটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও।